হেই, কি অবস্থা? চলে আসছি আজকেও নতুন একটা ভিডিও নিয়ে। তো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে ভার্সিটিতে গিয়েই দেখি একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এটা ফুটবল টুর্নামেন্টের মতো না আর কি, প্ল্যান্টি আর কি। তো প্ল্যান্টির মাধ্যমে হচ্ছে যে এখানে পুরস্কার দেওয়া হবে। অনেক স্টুডেন্ট দাঁড়িয়ে আছে, দেখো গাইস, তোমরা দেখতেই পারতেছো কত স্টুডেন্ট দাঁড়িয়ে ছিল। তো এখানে এক পাশে ব্রাজিল আর এক পাশে আর্জেন্টিনা বাছাই করা হয়েছে। একটা একটা করে প্ল্যান্টি স্যুট দেওয়া হবে। তো আমি ততক্ষণ ছিলাম না, কারণ আমার ক্লাস টাইম তখন, তাই আমি ভাবছিলাম আর কি ক্লাস শেষে এসে দিব, আমিও খেলবো আর কি। তো এখানে ব্রাজিলের পক্ষ থেকে প্রথম স্যুটটা দেওয়া হচ্ছে। এখন হচ্ছে আর্জেন্টিনার পক্ষ থেকে প্রথম শুটটা দেওয়া হবে। আমি প্রথমেই দেখেই বুঝে গেছি যে এই ছেলেটা গোল দিতে পারবে না, একটু মান সম্মানের রক্ষার্থে। তো যাই হোক, কি করার, দিছে। এখন পরবর্তীতে আমি আর দেখি নাই কারা উইন হয়েছে না হয়েছে, কিন্তু সবাইকেই দেখছি যারা যারা অ্যাটেন্ড করছে একটা একটা করে জার্সি দেওয়া হয়েছে। আর পরবর্তীতে যে এই পুরস্কার, বিশেষ পুরস্কার একটা বাইক, ওটার জন্য সবার নাম্বার নিয়ে গেছে আর কি। তো ওগুলো হচ্ছে যে লটারির মাধ্যমে দেওয়া হবে। এর মধ্যেই অপেক্ষা করতেছি কখন যে ছেলেটা গোল দিবে। আমি জানি যে গোল অতটা দিতে পারবে না, তারপরেও দেখা যাক, আশা নিয়ে দাঁড়িয়ে ছিলাম আর কি। এদিকে আমার ক্লাস টাইমও শুরু হয়ে গেছে, না হলে তো আমিও যাইতাম আর কি এখানে। এই যে গাইস দেখো, গোল দিচ্ছে, এই হারে মিস করে ফেললো। তো যাই হোক, এরপরে আমি চলে গেছিলাম ক্লাসে। প্রথমত গাইস, আমি ভাবছিলাম যে আজকের যে খেলাটা হয়েছিল ওইখানে অংশগ্রহণ করব, কিন্তু আমার তখনই ক্লাস ছিল, একটা ইম্পর্টেন্ট ক্লাস আর কি। অন্য ক্লাস হলেও বাদ দিতাম, কিন্তু ইম্পর্টেন্ট যেহেতু ক্লাসটা, তো ক্লাসে গেছি। আমি ভাবছি হয়তো আইসা ক্লাস শেষ করে দেন খেলাটা হয়তো খেলবো। ভাই, ক্লাস শেষ করে এসে দেখি কেউ নাই, সব ফাঁকা। তো স্যাডলি চলে আসছি, আর কিছু করার নাই। গাইস, মেইন কথা হচ্ছে যে আজকের যে ফ্রান্স ভার্সেস স্পেনের খেলাটা ছিল, ভাই কি বলবো, অসাধারণ একটা ম্যাচ হয়েছিল। তো কেউ আশাই করতে পারে নাই যে ফ্রান্স এরকম 0 গোলে হেরে যাবে। ভাই কি বলবো, আমি তো নিজেই আর্জেন্টিনা ফ্যান হিসেবে চাইনি যে ফ্রান্স জিতুক, কিন্তু দেখা যাক এখন কি হয়। আজকে যদি, আজকে তো হচ্ছে যে আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ডের খেলা, কিন্তু আর্জেন্টিনা যদি গত লাস্ট যে 2টা ম্যাচ হয়েছিল ওই 2টা ম্যাচের মতো যদি আজকেও চায় যে শেষের দিকে কামব্যাক দিবে, তাহলে আমি আসলেই বলতেছি যে মনে হয় না আজকে আর পেরে উঠবে। কিন্তু আমি চাই যে তারা নতুন কোনো স্ট্র্যাটেজি ফলো করুক, অ্যান্ড দেখা যাক কি হয় আজকে। গাইস, তোমাদেরকে একটা মজার বিষয় শেয়ার করি। আমার হচ্ছে যে আমি গত 2 দিন ধরে আমি আমার বন্ধু রায়হানের সাথে হচ্ছে যে আলোচনা করছিলাম যে এখন থেকে আমি রেগুলার হচ্ছে ওর সাথে দৌড়াদৌড়ি করব, মানে সকাল টাইমটায় আর কি, মর্নিং ওয়াক বলতেই চলে। তো পরশুদিন কল দিছে ভোরবেলা, আমি ঘুমাই গেছি, উঠতে পারি নাই। কালকে তো খেলার জন্য উঠতেই পারি নাই। মানে কি ডেডিকেশন, মানে এখন যে আমি যাব হাঁটবো শরীর চর্চার জন্য, যাইতেই পারি নাই। দেখা যাক কালকে আমি যেতে পারি কিনা, কিন্তু মনে হয় না কালকেও যেতে পারবো, কারণ আজকে আবার আর্জেন্টিনা ইংল্যান্ডের খেলা আছে। তো খেলা শেষ করে হচ্ছে যে কখন শেষ হয় না হয়, এর মধ্যে হচ্ছে ঘুমায়, আবার 2 ঘন্টা ঘুমায় যদি আমি দৌড়াতে যাই, তখন আমার কি অবস্থা হবে তোমরাই বলো আর কি। তো আশা করি দেখা যাক, এই আর 2-3 দিনই তো আছে। আর আজকে যদি আর্জেন্টিনা ফাইনালে উঠে যায়, দেন আর ফাইনাল ম্যাচটা, এরপরেই হচ্ছে যে সবকিছু আবার কন্টিনিউয়াসলি হয়তো বা ইনশাল্লাহ করতে পারবো। আম্মু বানিয়ে ফেলেছে আজকে বিকালের নাস্তা হিসেবে, বিকাল না, এখন প্রায় সন্ধ্যায় হয়ে গেছে, মোগলাই। মোগলাই খাবো এখন। একটা খেয়ে তোমাদেরকে দেখাচ্ছি, আর বাকি সবকিছু কাজ দেখাতে হবে নাকি, দেখাবো না, একটা খেয়ে দেখাবো আর কি। সসটা একটু দে তো। ও, সেই, হুম, সেই সেই। গাইস, এখন যাচ্ছি বাহিরে, বাসার নিচে হচ্ছে আমার কিছু বন্ধু বান্ধব আসছে, তো বাসার নিচে যেহেতু চলে আসছে এখন তো যেতেই হবে। তো কিছুক্ষণ আড্ডা দিয়ে দেন বাসায় চলে আসবো। আচ্ছা বন্ধু, এখন তোমার জুতাটা দেখাও। বন্ধু আসসালামু আলাইকুম বন্ধু। ওয়ালাইকুম আসসালাম। দেখছো জুতাটা? এটা চিনছো চিনছো? এটা পুরো মেসি খেলছিল না লাস্ট আগের বার বিশ্বকাপ? খেলছিল, এখন আমি খেলবো, মানে নেক্সট কালকে খেলবো। আমাদের একটা ম্যাচ আছে, এখানে খেলবো। দোয়া করো যেন আমিও মেসির মতো 2-3টা দিতে পারি। ওকে ওকে। হলুদ পাখি তো বুঝতেই পারছো নাকি? এই চিপসটা কিছু দেখাও, বলার চিপসটা আছে দেখাও। বন্ধু? না বন্ধু, আমার কিছু বলার নাই। কেন বন্ধু এত স্যাড কেন? আমার টিম বাদ হয়ে ওনার গেছে। বাবা এই যে আমাদের আর্জেন্টিনার ডিপল, আমরা আছি এখন হচ্ছে ঝিলপারে। কয়েকদিন ধরে এখানে আসতে পারি নাই, কারণ এখানে পানি উঠে গেছিল আর কি। এখন আবার আগের মতো আড্ডা দিতে পারবো এখানে ঝিলপাড়ের মধ্যে আমরা।
তো এখন আরেকটা বন্ধুর জন্য অপেক্ষা করতেছি, সাম্য। ও আসলে হচ্ছে যে আমরা কিছুক্ষণ টঙে আড্ডা দিব আর কি, চা টা খাবো এই আর কি। কল ভাই হোয়াট অ্যাবাউট টা? চাটা বুঝতে পারছি, হোয়াট অ্যাবাউট টা? টা মানে কি ভাই? তা মানে বলতে আমরা বাঙালি সুন্দর মতো ভালোবেসে বলে আর কি যে চা টা, তারপর আরো অনেক কিছুর সাথে এরকম আমরা একটা ল্যাঙ্গুয়েজ মিলে, এটা আমাদের একটা ভালোবাসার টান আর কি। বুঝতে পারছি ভাই ব্যাপারটা, মানে আমি এই টা জিনিসটার সাথে অভ্যস্ত না ভাই, এজন্য আর কি বলছি ভাই। গাইস এখন হচ্ছে যে সিয়ামকে কল দিছি, তো ওরে হচ্ছে কল দিলে পাওয়াই যায় না, যেমন কলটা কেটে দিছে। ও হচ্ছে অনেক আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেক এক্সপেন্সিভ ফ্রেন্ড সার্কেল আর কি, ফ্রেন্ড আর কি। তো ওই যে সাম্য চলে আসছে, ওই যে সাম্যকে দেখা। আয় রে বন্ধু, এটা কি দেখাই দিল। আচ্ছা যাই হোক, কিন্তু যেটা সিয়ামের কথা বলতেছিলাম আর কি, যাই হোক বন্ধু, তুমি খুব এক্সপেন্সিভ, আমরা জানি ভালো মতো, এই জন্য হয়তো কল দিলে কল ধরো না। এক সময় তুমিও কল দিবা, আমিও কল ধরবো না, এটাই হবে রিভেঞ্জ। আমার চারটা লেবু চা দিয়ে। চাটা তো অনেক মজার ভাই, এই যে সাম্য কিন্তু প্রতিদিন খায়, আজকে হচ্ছে যে আমাদেরকে খাওয়াচ্ছে চাটা। তো সুন্দর একটা বাতাসও আসতেছে এখন। বাতাস তো কম বন্ধু, বাতাস তো হ্যাঁ। কম। এটা হচ্ছে যে লেবু চা, কিন্তু না না চাটা না, ভালোই লাগতেছে। লেবু গুণগান তো জানতে হবে, এটা আগে খাইতা হচ্ছে, গুণগানটা জানতে হবে না লেবু চায়। না মামা গুণগান তো নিজেই গাছে লেবু লইছে, আসলেই মামা তো এটাই কইলো। আমার জিগামু মামাকে জিজ্ঞাসা দেওয়া হতো, মামা তো এটাই কইলো। জিগানোর দরকার নাই, এটা একটা বিশ্বাস। তো চাটা আসলেই মজার। এখানে আমরা হচ্ছে যে আড্ডা দিচ্ছি। গাইস এই যে আমাদের পাগলা আর্জেন্টিনার ভক্ত, পাগলা ভক্ত আসছে আজকে, একদম প্রস্তুতি নিয়ে আসছে, দেখো। ব্রাজিল চিল্লাইছ না তুই। ভাই আপনি যে আমি মামা থেকে সরে এসে দাঁড়াও। ভাই আগে আমার কথা শুনেন ভাই, আপনি তো ভাই- ব্রাজিলের সাপোর্টার ভাই, আজকে 2 গোল দিব, তার মানে 3 গোল দিব, বুঝছেন? ওকে ভাই, ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমি একটা প্রকৃত আর্জেন্টিনা ভক্ত পেয়েছি, সেই ভাইয়ের কাছ থেকে আমরা আর্জেন্টিনার টিম সম্পর্কে কিছু জানতে চাই। ভাই আপনি কি কিছু বলতে চান? ভাই কি জানতে চান আপনি? আপনি তো জার্নালিস্ট ভাই, আপনি না আমার জিগাইবেন যে আপনি কি জানতে চান। ভাই আমি পাইলিং গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একটা বিশিষ্ট সিনিয়র একটা জার্নালিস্ট ভাই। আপনি আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ধন্যবাদ ভাই। চা খাচ্ছি ভাই। এই যে আমাদের সুন্দর আর্জেন্টিনার ভক্ত আসছে, এই যে আর্জেন্টিনা, আমিও আর্জেন্টিনা। এই যে আর্জেন্টিনা, আমাদের মধ্যে অসহায় একজন আছে ব্রাজিল। তো আচ্ছা আজকে কয়টা স্কোর কি হবে, কি 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 মনে হয়? Prediction? হ্যাঁ প্রেডিকশন, কি মনে হয়? আমার লাগে আর্জেন্টিনা 3 আর ইংল্যান্ড 1-2 দিব। এটা একটু বাঁশি দিয়া বাজানো যাবে নাকি? এই যে ভাই অবশ্যই এটা হইতেছে আর্জেন্টিনা আর ইংল্যান্ডেরটা। এখন হচ্ছে বাসায় চলে যাব, তাই সবার সাথে হ্যান্ডশেক করে নিচ্ছি। ওরা মেবি আজকে বাইরেই খেলা দেখবে, আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু আমি হচ্ছে আজকে বাসায় রিল্যাক্সে খেলা দেখবো শুয়ে শুয়ে, দ্যাটস ওয়াই হচ্ছে আমি যাইনি, তাই আমি সবার সাথে হ্যান্ডশেক করে বাসায় চলে আসছি। আর আসার পথে একটু পপকর্নের দোকান দেখছিলাম, তাই পপকর্ন নিয়ে নিয়েছিলাম। বাইরে থেকে আড্ডা টাড্ডা দিয়ে বাসায় চলে আসছি। এই যে ছোট ভাইয়ের জন্য আর ছোট বোনের জন্য পপকর্নও নিয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটা প্রায় শেষের দিকেই চলে আসছি। গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে তো একটা সময় আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ডের খেলা, তো সেটা তো অবশ্যই দেখবো, অ্যান্ড তোমাদেরকে আগামীকাল জানাবো নতুন একটা ভিডিওতে ইনশাআল্লাহ কি হয় না হয়। আল্লাহ হাফেজ গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।